ইসলামী আইন অনুযায়ী একজন পুরুষ সর্বোচ্চ 4টি বিবাহ করতে পারবে এবং তিনি স্ত্রীদের একই সাথে রাখতে পারবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে একজন মহিলা একসাথে একটির বেশি স্বামী রাখতে পারবে না এবং সেটি বাংলাদেশের আইন দ্বারাও স্বীকৃত। কোনো মহিলা যদি একসাথে একাধিক স্বামী রাখে তাহলে তিনি দণ্ডনীয় অপরাধ করেছেন বলে গণ্য হবে। অর্থাৎ কোনো মহিলার স্বামী জীবিত থাকা অবস্থায় অথবা ডিভোর্স না নেওয়া পর্যন্ত অন্য কোনো ব্যক্তিকে কোনো একজন মহিলা বিবাহ করতে পারবে না। কিন্তু এই আইনের একটি ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ একটি ক্ষেত্রে একজন মহিলা তার স্বামীর জীবন দশায় অন্য একজন ব্যক্তিকে বিবাহ করতে পারবে এবং এই বিবাহ করার জন্য তার কোনো শাস্তি হবে না। আজকে সেই আইন সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন। দণ্ডবিধির 494 নং ধারা অনুযায়ী একজন মহিলা তার স্বামীর জীবন দশায় অন্য একজন পুরুষকে বিবাহ করতে পারবে এবং এর জন্য তার কোনো শাস্তি হবে না। এই ধারায় উল্লেখ রয়েছে, কোনো স্ত্রীর স্বামী যদি 7 বছর যাবৎ নিখোঁজ থাকে এবং তিনি জীবিত আছেন, এটা বিশ্বাস করার মতো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে ওই মহিলা যদি পুনরায় বিয়ে করে তাহলে ওই মহিলা একাধিক বিবাহ করার জন্য দোষী হিসেবে গণ্য হবেন না। তাই এমন অবস্থায় পূর্বের স্বামী জীবিত থাকলেও পুনরায় বিবাহ করার জন্য 2 স্বামী রাখার অপরাধে উক্ত মহিলাকে দোষী সাব্যস্ত করা হবে না। এক্ষেত্রে যদি পূর্বের স্বামী ফিরে আসে এবং দ্বিতীয় স্বামীও উপস্থিত থাকে, সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে যে কোনো একজন স্বামীর কাছ থেকে তাকে ডিভোর্স নিতে হবে এবং পরবর্তীতে যে কোনো একজন স্বামীর সাথে তার সংসার করতে হবে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।